নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিম দিয়ে একটা মিষ্টি তৈরি করেছি। এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এই মিষ্টিটা খেতে এতটাই সুন্দর লাগে যা বলে বোঝানোর মতো নয়। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টিটা আমি কীভাবে তৈরি করেছি। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলেও কোনো অসুবিধে নেই। এভাবে ডিমগুলো প্রথম ভেঙে নিয়েছি। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে নিয়ে নেবেন। ডিমের মিষ্টি থেকে যাতে কোনো রকম গন্ধ না বেরোয় সেই জন্য এখানে 2টো এলাচ এখানে চিনির সাথে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি চিনিটা গুঁড়ো করতে না চান সেক্ষেত্রে সরাসরি ডিমের মধ্যে দিয়ে দিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি এখানে খোয়া আর নিয়ে নিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি নিয়েছি। আর এখানে আমি যে খোয়াটা ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। খোয়াটা আমার বাড়িতে মাঝে মধ্যে থেকে থাকে, সেজন্য এটাকে আমি ব্যবহার করেছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিষ্টি তৈরি করার জন্য এর থেকে বেশি কিন্তু কোনো উপকরণ লাগে না। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ডিমের মিষ্টিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভাবছেন যে ডিম থেকে গন্ধ বেরোবে বা কেমন হবে খেতে, একদমই ভাববেন না, কারণ এটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন এভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণ ঘি নিয়েছি, শুধুমাত্র কিছু ড্রাই ফ্রুট ভেজে নেওয়ার জন্য। আপনারা যদি ভাজতে না চান সেক্ষেত্রে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন। এভাবে অল্প ঘি দিয়ে আলমন্ড আমি কেটে তারপর ভেজে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভালোভাবে নাড়াতে থাকবো। এটাকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার থেকে ঘিটা ছেড়ে আসছে আর এরকম একটা দানা দানা ভাব তৈরি হচ্ছে। দেখুন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে, ঘিটাও ছেড়ে এসছে আর এরকম সুজির মতো কিন্তু দানা দানা ভাব তৈরি হয়েছে। পুরোপুরি সুজির হালুয়ার মতোই দেখতে লাগছে। এখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। কেক টিনে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। এখন এটাকে সেট হওয়ার জন্য এভাবে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটার মধ্যেই এটা সেট করে নিতে পারেন, খুবই সহজে উঠে আসে। এখন এটাকে একটু চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। এখন যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আপনারা যদি ভাজতে না চান কাঁচা ড্রাই ফ্রুটও এখানে ব্যবহার করতে পারেন। ভেজে নিলে আমার বেশ ভালো লাগে খেতে, সেই জন্য এখানে ভেজে ব্যবহার করছি। এখন এগুলোকে একটু চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু অল্প এভাবে একটু কেটে নিচ্ছি, যাতে বসে যাওয়ার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে তুলতে সুবিধা হয়। এভাবে একটু কেটে নিয়েছি নিজের পছন্দ মতো শেপে, আপনারাও কেটে নিতে পারেন। তারপর ঠান্ডা করে নেওয়ার পর এভাবে দেখুন কেটে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আমি এই মিষ্টিটা 2টো ডিম দিয়ে বানিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টিটা বানিয়ে নেবেন। তো অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে বানাতে, তা না হলে কিন্তু খেয়ে নেওয়ার পর খুবই আফসোস করবেন যে কেন বেশি করে বানিয়ে নিলাম না। এতটাই সুন্দর হয় মিষ্টিটা খেতে। আমার আজকের মিষ্টির রেসিপিটা তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। রেসিপিগুলি যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন।